নমস্কার, আপনারা দেখছেন হিলি নিউজ বাংলা। এই মুহূর্তে যে বিশেষ খবরের চোখ রাখবো, 6 মাসের বেতন বকেয়া। বালুরঘাটের বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটির অফিসে তালা দিয়ে আইএসএ কর্মীদের বিক্ষোভ। 6 মাস ধরে বেতন বকেয়া থাকার অভিযোগে বালুরঘাটে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করলেন জলজীবন মিশনের আইএসএ কর্মীরা। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের অধীনে বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটির বালুরঘাট কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্মীরা প্রথমে বিক্ষোভ দেখান, পরে অফিসের ঘরে তালা লাগিয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও গত 6 মাস ধরে তাদের বেতন দেওয়া হয়নি। এই সমস্যার সমাধানের দাবিতে এর আগে তারা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাছেও বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা মেলেনি। এদিন জেলা পরিষদে ডেপুটেশন জমা দিয়ে বক্তব্য রাখেন আইএসএ কর্মীদের সভাপতি কামরান আলী মণ্ডল। খবর পেতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। দাবি দ্রুত মেটানো না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেবেন। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। কমাল করে আমাদের পিএফের টাকা আটকে রয়েছে, জবাব চাই, কারিগরি দপ্তরের আন্ডারে জল জীবন মিশনের আইএসএ কর্মী। আমরা বিভিন্ন কাজ করে থাকি, যেরকম ফিল্ড ওয়ার্ক, জিও ট্যাগিং করতে শুরু করে আমরা পাইপ লাইনের যতগুলো কাজ হয় আমাদের মাধ্যমেই কাজ হয়। আমরা গত 6 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। দ্বিতীয়ত আমাদের বেতনের যে ওয়ার্ক শিডিউল হিসেবে আমাদের যেটা বেতন ছিল সেই বেতন দেওয়া হচ্ছে না। আগে দিত 8,000 টাকা বেতন, আমাদের ওয়ার্ক শিডিউলে ছিল 16,500 টাকা, বিপিএমদের ছিল 19,600 এবং বিএলএসদের ছিল 13,200। এর সঙ্গে সঙ্গে আমাদের পিএফের নাম করে আমাদের 300 টাকা করে প্রতিনিয়ত 3 বছর ধরে কেটে গেছে। আমাদের পিএফের কোনো টাকা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমাদেরকে সংসার চালানো খুব অসুবিধার মধ্যে আমরা পড়ে গেছি এবং আমরা চাই আগামী 7 দিনের মধ্যে আমাদের এই বকেয়া বেতন যদি না শোধ করা হয় তাহলে আমরা পিএসসি অফিস ঘেরাও করব। তার সঙ্গে সঙ্গে আমরা জেলা পরিষদের আমাদের এখানে যে চকবিকু বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটি যার আন্ডারে আমরা কাজ করি আমরা তাকেও জানাবো এবং আমরা ডিএম অফিসকেও লিখিত আকারে আমরা জানিয়েছি এবং তার সঙ্গে আমরা জেলা পরিষদকেও জানিয়েছি এবং তার সঙ্গে পিএসসি অফিসকেও আমরা জানিয়েছি। প্রত্যেকটা হার্ড কপি আমরা সঙ্গে নিয়েছি। আমরা আর পাচ্ছি না, আমরা কোথায় যাব, আমাদের সুরাহা আমরা পাচ্ছি না। আমরা সংসার চালানো আমাদের খুব অসুবিধার মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের জেলায় দক্ষিণ দিনাজপুর জেলায় 68 জন ছেলে মেয়ে আমরা কাজ করছি এবং 68 জন পরিবার রয়েছে। আমরা চাই অবিলম্বে আমাদের এই দাবি মেনে নেওয়া হোক এবং অতি সত্ত্বরে আমাদের এই বেতন পরিশোধ করা হোক, এটাই আমার দাবি। কারণ আমরা বেতন পাচ্ছি না, তারা আমাদেরকে বারবার বলছে যে আমরা এখন টাকা সেন্ট্রাল থেকে টাকা দিচ্ছে না, সেই আমাদেরকে অজুহাত দিচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে তিনি টেন্ডার নিয়েছেন আর টেন্ডারের কাজ তাকে কাজ চালানো, সে কিভাবে চালাবে সেটা হচ্ছে তার ব্যাপার। কিন্তু আমাদের যে পরিবার রয়েছে আমরা সেই পরিবার একদম অসহায় রয়েছি। আমাদের 6 মাস ধরে বিল হচ্ছে না, প্লাস 3 বছর ধরে যে টাকা লুট করে খেয়েছে, এই টাকা লুট করে খাওয়ার ফলে আজকে আমাদের আর্থিক অবস্থা এতটা